যখনই ঝিঙে আলু পোস্ত রান্না করি আমি শুধু পোস্ত বাটা দিয়েই রান্না করে ফেলি। তাই আজকে ভাবলাম একটুখানি অন্যরকমভাবে বানাই। তাই পোস্ত বাটার সময় একটুখানি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। তাই বেটে আজকে ঝিঙে আলু পোস্ত রান্না করেছিলাম। গরম ভাতের সাথে খেতে যে অসাধারণ লাগছিল বন্ধুরা, কী আর বলবো। ঝিঙে আলু পোস্ত রান্না করেছিলাম, সাথে করেছিলাম বিউলির ডাল। এক বাটি বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত আর গরম গরম ভাত। আহা, কি বলবো, খেতে তো ফাটাফাটি লাগছিল। তো ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য প্রথমে ঝিঙে নিয়ে নিয়েছিলাম, একটুখানি বড় বড় সাইজে করে কেটেছি। তার সাথে নিয়ে নিয়েছি আলুগুলোও একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে মিক্সার জারে নিয়ে নিয়েছি পোস্ত। তো পোস্ত এখানে আমি 2 থেকে 3 চামচ মতো নিয়ে নিয়েছি। তো মিক্সার জার থেকে সাইড করে রেখে দিলাম, পরে আমি পোস্তটা বেটে নেবো। অন্যদিকে কী করলাম, কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। ঝিঙে আলু পোস্ত কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে, তাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো সর্ষের তেলটা গরম হতেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। তো প্রথমে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। এরপরে আলুর উপরে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালো করে আলুটাকে মিশিয়ে টিশিয়ে একটুখানি হালকা ভেজে নিই। তারপরে আমি ঝিঙেটা দেবো। ঝিঙেটা কিন্তু এখন আমি দেবো না, আলুটা হাফ সিদ্ধ হবে, তারপরে আমি কেটে রাখা ঝিঙেটা দেবো। তো এদিকে আমি পোস্তটাকে বেটে নিলাম, কিন্তু জল ছাড়া বেটেছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন প্রথমে জল ছাড়া বেটে নিলে পোস্তটা ভালো মতো গুঁড়ো হয়ে যায়। যাই হোক, পোস্ত বাটাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিচ্ছি কয়েক কোয়া রসুন। এরপরে অল্প একটুখানি জল দিয়ে পোস্তটাকে খুব মিহি করে বেটে রেডি করে রেখে দেবো। তো এইভাবে কিন্তু পোস্তটা বেটে নিলে না পারফেক্টলি কিন্তু বাটাটা হয়ে যায়। যাই হোক, এইদিকে দেখুন আলু ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, আর আলুগুলো না ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। তো কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। এরপরে আলুর সাথে খুব ভালো করে একটুখানি ভেজে নেবো, একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে আমি কিন্তু এখানে ঝিঙে আর আলুটাকে ভেজে নিচ্ছি। এখনও অবধি কিন্তু আমি নুন দিইনি, কারণ নুন দিলে ঝিঙে থেকে জলটা ছাড়তে শুরু করবে, তাই নুনটা এখনও অবধি দিইনি। এরপরে আমি দিয়ে দিলাম ওই যে মিক্সার জারে বেটে রেখেছিলাম পোস্ত। তো পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর একটুখানি ওই জারটা জল দিয়ে ধুয়ে আবার একটুখানি দিয়ে দিলাম। এরপরে ঝিঙে আলুটাকে একটুখানি পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য একটুখানি ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজলে কিন্তু না ঝিঙে আলুর ওই যে পোস্তর টেস্টটা খুব ভালো আসে। তারপরে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিচ্ছি। এখন অবধি কিন্তু আমি জলটা দিইনি। নুনটা দেবো, নুনটা একটু টেস্ট করে দেবো। যদি নুনটা মোটামুটি হয়ে থাকে তাহলে নুনটা দেবো না, প্রয়োজনে লাগলে দেবো, নাহলে দেবো না। যাই হোক, একটুখানি ভালো করে ভেজে নিয়েছি আলু আর ঝিঙেটাকে পোস্তর সাথে। তারপরে দিয়ে দিলাম অল্প একটুখানি জল দিলে একটুখানি মাখো মাখো ব্যাপারটা হবে, তাই জন্য জলটা দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আবার একবার ভালো করে মিশিয়ে টিশিয়ে নিচ্ছি। এরপরে ঝিঙে আলু পোস্তটাকে একটুখানি সময় দিয়ে রান্না করে নেবো, যাতে আলু আর ঝিঙেগুলো খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। আর নুনটা অল্প একটু কম লাগছিলো, তাই নুনটাও পরিমাণ মতো বুঝে সুঝে দিয়ে দিয়েছি। চলুন, ঝিঙে আলু পোস্তটা রান্না হয়ে গেছে মোটামুটি। এরপরে নামিয়ে নেবো। এইরকমই রাখবো, কারণ গামলার মধ্যে ঢেলে নেওয়ার পরে না আলুটাই ঝোলগুলো টেনে নেবে, তখন দেখবেন একটু মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে। তো ঝিঙে আলু পোস্ত তো রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে। এইরকম ঝিঙে আলু পোস্ত গরম ভাতের পাশে আর এক বাটি যদি থাকে গরম গরম বিউলি ডাল, তাহলে মনে হয় আর কিছুই লাগবে না।